প্রভু যীশু একটি গাধায় চড়ে জেরুজালেমে প্রবেশ করলেন। এরপর তিনি জেরুজালেমের উপাসনা ঘরে যখন ঢুকলেন, তিনি দেখলেন সেখানে লোকেরা উপাসনা ঘরের মধ্যে গরু, ভেড়া আর কবুতর বিক্রি করছে এবং টাকা বদল করে দেবার লোকেরাও বসে আছে। প্রভু যীশু মনে খুব কষ্ট পেলেন। তখন তিনি সকলকে ওখান থেকে তাড়িয়ে দিলেন। পশু, গরু, ভেড়া, কবুতর এবং লোকেরা যারা টাকা বদল করছিল সকলকে তিনি তাড়িয়ে দিলেন। এরপর তিনি বললেন, পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন, আমার ঘরকে প্রার্থনার ঘর বলা হবে, কিন্তু তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানা করে তুলেছ। উপাসনা ঘর, প্রার্থনা ঘর, যেখানে ঈশ্বরের গৌরব করা হয়, যেখানে ঈশ্বরের প্রশংসা করা হয়, যেখানে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, লোকেরা প্রার্থনা করে, সেই ঘরকে বেচা কেনার আবাসস্থল ডাকাতের আড্ডাখানা করে তুলেছে। সেখানে ধর্মশিক্ষক ছিল, উপাসনা ঘরের পুরোহিতরা ছিল, যিহুদি নেতারা ছিল। তখন তারা প্রভু যীশুকে বললেন, কোন অধিকারে তুমি এসব করছো? সত্যি যে তোমার অধিকার আছে, তুমি আশ্চর্য কাজ দিয়ে দেখাও। প্রভু যীশুর কাছে তারা অধিকারের প্রশ্ন তুলেছে। কোন অধিকারে তুমি এসব করছো? অধিকার যখন তুলেছে তখন বলতেই হয়, মহান ঈশ্বর, আমাদের প্রেমময় ঈশ্বর আমাদেরকে ভালোবেসে আমাদের হৃদয় মন্দির, আমাদের অন্তর মন্দির পরিষ্কার করার জন্য প্রভু যীশুকে এই জগতে পাঠিয়েছেন। মহান ঈশ্বরের কাছ থেকে সেই অধিকার নিয়ে প্রভু যীশু এই জগতে এসেছেন মন্দির পরিষ্কার করার জন্য। আমাদের হৃদয় মন্দির, আমাদের অন্তর মন্দির, যেখানে যেই মন্দিরে আমরা ডাকাতের আড্ডাখানা করে রেখেছি। প্রিয় ভাই বোন, ধর্মশিক্ষক, পুরোহিত, যিহুদি নেতা, তারা শুধু তাকিয়ে দেখবে, কিন্তু মন্দির পরিষ্কার করার ক্ষমতা তাদের নেই, সেই অধিকার তাদের নেই, কোনোদিন পারবেও না। কিন্তু প্রভু যীশুর সেই অধিকার আছে আমাদের হৃদয় মন্দির পরিষ্কার করার। সেই অধিকার নিয়েই তিনি এই জগতে এসেছেন। মহান ঈশ্বর তাকে পাঠিয়েছেন আমাদেরকে ভালোবেসে আমাদের হৃদয় মন্দির, আমাদের অন্তর মন্দির পরিষ্কার করে সেখানে মহান ঈশ্বরের সিংহাসন প্রতিস্থাপন করতে। একমাত্র প্রভু যীশুই সেটা করেন এবং তিনিই পারেন। তিনি গরু, ছাগল, ভেড়া তাড়িয়ে দিয়েছেন। বলির জন্য যে গরু, ছাগল, ভেড়া সেখানে আনা হতো, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য গরু, ছাগল, ভেড়া, কবুতর বলি দেওয়া হতো। প্রভু যীশু তাদেরকে সেগুলি পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। কেন? কারণ তিনি আমাদের সকলের জন্য বলি হওয়ার জন্য, উৎসর্গ হওয়ার জন্য, তার নিজের জীবনকে বলি দিয়ে, তার জীবনকে উৎসর্গ করে মহান ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমাদের পক্ষে তিনি এসেছেন। তাই আর গরু, ভেড়া, কবুতরের প্রয়োজন নেই। প্রভু যীশু বলছেন, আমি এসেছি বলিকৃত হতে, উৎসর্গ হতে, পশু উৎসর্গে নয়। আমার জীবন উৎসর্গের মধ্য দিয়ে তোমাদের পক্ষে মহান ঈশ্বর সন্তুষ্ট হয়। প্রভু যীশু পারেন, তিনি করেছেন এবং তিনি সেই অধিকার নিয়ে
এই ধরনীতে এসেছেন আমাদেরকে ভালোবেসে, আমাদের হৃদয় মন্দির পরিষ্কার করতে। মহান ঈশ্বর সেই কাজ করতে প্রভু যিশুকে পাঠিয়েছেন এই জগতে।